শহীদ অমর রহে। অমর রহে, অমর রহে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান সূচনা করছেন হাওড়ার বিশিষ্ট শিক্ষক তপন বাবু। তাকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের জেনারেল সেক্রেটারি স্বপন ঘোষ মহাশয়। আমাদের বাংলা ভাষা একতা মঞ্চের মেরুদণ্ড তথা বাংলা ভাষা একতা মঞ্চের প্রাণ পুরুষ ডক্টর অরিন্দম ব্যানার্জি মহাশয়। শুধুমাত্র অংশগ্রহণকারীদের সংখ্যাটাই বড় কথা নয়, সেই দিনের গুরুত্ব এবং তার তাৎপর্য এটিকে আমরা স্মরণ করে এবং আগামী প্রজন্মের কাছে সেই বার্তাটি পৌঁছে দেওয়াই এর বড় একটা লক্ষ্য। এখন আপনাদের কাছে ধন্যবাদ। প্রথমেই আমি আজকে আমাদের এই ভাষার বিপ্লবে যারা শহীদ হয়েছিলেন তাদের সশস্ত্র প্রণাম জানিয়ে আমার ভাষণ শুরু করি। মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বাংলা ভাষা একতা মঞ্চ যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে যে সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল, আজকে সেই প্রতিযোগিতার সফল প্রতিযোগীরা এখানে পুরস্কৃত হবে। শুধু পুরস্কার পাওয়াটা বড় কথা নয়, যে বিষয়টা আন্তর্জাতিক বাংলা মাতৃভাষা দিবস অর্থাৎ বাংলাকে সারা পৃথিবীর দরবারে পৌঁছে দেওয়ার যে মাধ্যম, সেই ছবি আঁকার মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারবো যে আমরা বাঙালি। বাংলা ভাষা একতা মঞ্চের পক্ষ থেকে আজকের দিনে যে আন্তর্জাতিক ভাষা দিবসে যে কর্মসূচি নিয়েছেন তারা, তাদের প্রত্যেককে চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক এবং প্রতিটি সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ ভাষা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই সেখানে আছেন বিশিষ্ট, আর আমাদের তো সবচেয়ে বড় ডক্টর, এবং সব সময় জিতছে, এবারও জিতবে, সবার জন্য করে এরকম ডক্টর আমি দেখিনি। দেখতে হিরো একটু সুন্দর, সেটা একটা বড় ব্যাপার। সেই জন্যে খুব ভালোবাসি আমরা, আপনারা যেখানে আসেন সেটা আমার খুব আনন্দ হয়েছে। আমি কোনোদিন আসতে পারিনি বা আমি আসিনি, কিন্তু এই জায়গায় এসে আমি ভীষণ গর্বিত। বাঙালি বাঙালি, আর কোনো কথা না। পড়াশোনা করবে, লজ্জা হয় আমার যে ভারতবর্ষে এরা কারা, সব অসভ্য নোংরা বদমাইশ লোক। প্রথমেই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলকে। আজ বাংলা ভাষা একতা মঞ্চের পক্ষ থেকে এই আয়োজিত অনুষ্ঠান, আমাকে যারা আমন্ত্রণ জানালেন, এখানে অঞ্জনদা, ওখানে অরিন্দম সহ আমার সভাপতি, সম্পাদিকা সহ প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিগতকে এবং এই মঞ্চের সকল সদস্যকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ কটা ভাষায় দেখেছেন যে ভাষার জন্য মানুষ আত্মবলিদান দিয়েছেন, শহীদ হয়েছেন। আজকে শহীদ বেদিতে আমরা মাল্যদান করলাম। পৃথিবীতে একমাত্র বাংলা ভাষায়, আর কোনো ভাষা নেই যে ভাষার জন্য প্রাণ দিয়েছে মানুষ। এত মিষ্টি ভাষা এবং বহুল প্রচলিত ভাষাগুলোর মধ্যে একটা ভাষা, এবং গোটা ভারতবর্ষে এত ভাষা তো আছে, এত তো হিন্দি ভাষার দাপট দেখছি চারিদিকে। বলুন তো কোন ভাষায় নোবেল পুরস্কার পেয়েছে গোটা ভারতবর্ষে? উত্তর দিন। তো সেই যে ভাষার গরিমা, গর্ববোধ করি যে হ্যাঁ, রবি ঠাকুর যে ভাষাতে কথা বলতেন আমিও সেই ভাষায় কথা বলি। এবং প্রসূনদার সেই শব্দ আমি আরো জোরে বলবো এবং তোমাদেরকে জোরে বলার জন্য আবেদন করব, জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা, বেঁচে থাক বাঙালি, বেঁচে থাক বাংলা। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। লোক আমাদের বাংলাকে শেষ করতে চাইছে, পারবে না। আমি বলছি কোনো সময় পারবে না বাংলা। বাংলার যা ক্ষমতা মানুষরা আছেন, ওনারা সবাই আছেন, বা ছেলে মেয়েরা ঠিক আছে। আর ওই পাকামো করে ইংল্যান্ডে যে ঠকে যাওয়া কোনো আমার ইচ্ছা হয় না। সেই জন্য বলি, কিচ্ছু ঘবরাবেন না, করুন, আমরা আছি। এ অসম্ভব নোংরা আসবে গায়ের মধ্যে, যে বলবে তাকে আমি রসগোল্লা খাবো, আর যে বলবে আমি এখান থেকে আসছি তাকে আমি খাওয়াবো। একদম আমার কথা, একদম সুন্দর করে। এত বাচ্চারা আছে, তারা একদম পড়ুক পড়ুক, পেরেছি অন্য দেশের অন্য, কিন্তু বাংলা আমি তো মনে করি বাংলায় হাত দিলে কেউ সে আনন্দ পায়, আর কিচ্ছু না। এবার ইংরেজি তাকে বাংলা পরিষদের সম্বর্ধনা দেবেন। এইবারে যে সমস্ত ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম আমরা ঘোষণা করব। এই প্রতিযোগিতায় জাজ বিচারক এটা দ্বিতীয়, দিব্যাঙ্কর সিং প্রথম পুরস্কার, এটা দিব্যাঙ্কর সিং এর, যেটা দেখালো স্যার আপনাকে ড্রয়িং এর এটা। এই যে এইবারে জাজ বিচারক মন্ডলী আমরা প্রত্যেকের জন্যই রেখেছি, চতুর্থ, পঞ্চম, তৃতীয়, ষষ্ঠ প্রত্যেকের জন্যই, প্রত্যেকের হাতেই এ করবে, ঠিক আছে? কল্পতরু মঞ্চে একটা কথা হলো, আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ছবিটা হাতে দিলাম। এটা কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী রামকৃষ্ণদেব না। কি করেছি? চলো করে হাততালি প্রত্যেকের জন্য। অনুষ্ঠান পর্ব মেটার পর মূল পর্বে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, এবং যাদের সান্ত্বনা বা হার ফোন হয়েছে সেগুলো আমরা প্রায় আমাদের মধ্যে হিন্দু ভাই এসছেন। হিন্দুদাকে এবং মোমেন্টো দিয়ে সংবর্ধনা দেবেন শ্যামলরা। আর একজনের অনুপস্থিত আমি মন থেকে বলছি, আমি অনুভব করছি, আমাদের প্রিয় ম্যাডাম ডক্টর ঋতুপর্ণা চ্যাটার্জি, যাকে আমি সবসময় আমরা হৃদয়ের মধ্যে রাখি, কিন্তু আমাদের দুর্ভাগ্য হয়তো উনি এই মঞ্চে উপস্থিত হয়নি। ওনার মোমেন্টো পুষ্পস্তবকটা আমি প্রথমে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যেভাবে যে সম্মান ভালোবাসা তোমরা আমাদের দিয়েছো তার জন্য। কিন্তু ম্যাডাম আসতেন, কিন্তু আমি বাইরে বাইরে ঘুরতে 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 প্রোগ্রাম করতে করতে চলে এসেছি বলে, আর আমি ওখানে গিয়ে ম্যাডাম আমার সঙ্গে আসবে বলেছিলেন, কিন্তু এটা এই অপরাধের জন্য তাই আমার ম্যাডামের নয়, ম্যাডাম কিন্তু অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পাঠিয়েছেন আপনাদের জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমি নিলাম। ঠিক আছে, দেবে, ঠিক আছে। এখানে একটা কথা কবি বিপুল সেই ভাষাটা মনে পড়ে যায়, পতির পূর্ণ সতীর পূর্ণ নইলে খরচ বাড়ে। উনি আসেননি, কিন্তু উনি পুরস্কারটা নিয়ে
ঠিক আছে? এটা পরিবার একটা, সুতরাং কেউ কিছু মাইন্ড আমরা করবে না। সবাই এক করছি। একদম পরিবার, একটা পরিবার। না না, এইবারে না, না, ইন্দ্র দা বলেন। এই যে সম্পূর্ণ বক্তব্য শুনলেন আপনারা, আজকে আমাদের পুরো সংসদ যেভাবে আমাদের পাশে দাঁড়ালো, বাঙালির পাশে বাঙালির আওয়াজ তুললো, আমরা মনে করি আমাদের ঘর থেকে এই আন্দোলন চলা উচিত। আমাদের ঘরে যদি আমরা হিন্দি গানগুলো, হিন্দি সাম্রাজ্যবাদকে আস্তে আস্তে মুছে ফেলতে পারি, আমরা যদি আমাদের বাঙালি মাধ্যম স্কুলগুলোকে ভর্তি করতে পারি, আমরা যদি আমাদের নিজের জায়গাটাকে বাঙালিয়ানা পরিবেশ বজায় রাখতে পারি, তাহলে ভিন্ন রাজ্যে কারোর শক্তি নেই আমার জায়গায় এসে জায়গাটা দখল করে নেওয়া। ঠিক আছে? এই যে আজকে যে বার্তাটা আপনাদের সামনে তুলে দিল এবং আমাদের যে সাবজেক্টটা ছিল, আমরা 21শে ফেব্রুয়ারি অন্য মহর্ষি বা আমাদের মহর্ষি অনেক জায়গায় 21শে ফেব্রুয়ারি চিন্তাটাই প্রথম হয়তো যে নয়, আমরা চেয়েছি 21শে ফেব্রুয়ারি ভাষার যে গুরুত্ব, ভাষার যে আন্দোলন হয়েছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো জানুন যে কোথায় তাদের একটা হিন্দি ভাষা, উর্দু ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল এবং ভারত বাঙালির উপর, এবং ভারত সরকারও কিন্তু সেই জায়গায় আজকে অনেকে বলে যে বাংলাদেশে আন্দোলন হচ্ছে ভাষার উপর, ভাষা মানে এখানে কেন ভাষা চলবে। ভারত সরকার কিন্তু সেইভাবে সেই সময় সেই আন্দোলনকে সাথ দিয়েছিল এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রদেশ সংগঠিত ভারতবর্ষে যুক্ত হয়েছিল তার শর্তাবলী প্রয়োজনের মাধ্যমে, যেটা তার নিজস্ব সাহিত্য, ভাষা, সামাজিক, রাজনৈতিক অধিকার যাতে বজায় থাকে। কিন্তু যারা বাইরে থেকে আসছে ওনাকে আমাদের এই সংগঠন বাংলা ভাষা সংগঠন একতা মঞ্চ, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে বাঙালির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং যেই দিক থেকে বাঙালি আজকে বিভিন্ন প্রদেশে বাঙালির ওপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার জন্য তাকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলতে আখ্যা দিচ্ছে। এবং আপনারা জেনে দুটো জিনিস অবাক হবেন বা অনেকে হয়তো অবগত নয়। প্রথম হচ্ছে হিন্দি একটা রাষ্ট্রভাষা নয়, দ্বিতীয় নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরির রাজ্য, যেই রাজ্যে সি ক্যাটাগরির রাজ্য যেগুলো হয় সেই রাজ্যে সেই ভাষাটা বাধ্যতামূলক। এবং আমরা দেখছি আজকে কোথাও গিয়ে কেন্দ্রীয় তরফ থেকে একটা হিন্দি চাপিয়ে দেয়া, বাঙালিকে হেয় করা, বাঙালি শিল্পী, বাঙালি যারা খেলোয়াড় যারা বিভিন্ন জায়গায় আছে তাদেরকে সরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাঙালিকে কিরকম করে বিভিন্ন জায়গায়, আজকে সব জায়গায় আমরা আমাদের রাজনৈতিক, সামাজিক অধিকার থেকে পিছিয়ে আসছি। আজকে এই জায়গা থেকে একটা কথা হয় যে জয় বাংলা স্লোগান অনেকে একটা জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে বলে জয় বাংলা, বাংলাদেশের উপর। কিন্তু যারা কাজী নজরুল ইসলামকে জানেন, পূর্ণদাস এর যে কবি, তার যে লেখা কবিতার অংশ, সেই অংশ জয় বাংলা স্লোগানটা দেওয়া হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে বাঙালিকে জাগ্রত করার জন্য, লড়াই করার জন্য। আজকে জয় বাংলা বলে কাদের লাগে? আপনারা দেখবেন পাকিস্তানের রাজাকারদের লাগে। আর এই বাংলার যারা রাজাকার হয়ে ঢোকার চেষ্টা করছে ভারতবর্ষের বুকে, তাদের লাগছে। ঠিক আছে? তাহলে